একটা ভুল করেছি, যেটা রেড মার্ক করে রেখেছি, ভুলটা দেখানোর জন্যই করেছি। সিভিল রাইটস। এবার আসল ব্যাপারটা হলো সিভিল রাইটস কোথা থেকে যাবে তোমাদের। যে জায়গায় সমস্যা হবে, যেমন পলিটিক্যাল সায়েন্সে গেছি 320-তে, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে গিয়ে দেখো কি কি আছে। তার সঙ্গে 350 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটোর কিন্তু গন্ডগোল হয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই যে গোটা দেশের পাবলিকদের চালানোর জন্য তাদের হেলথ হাইজিন থেকে শুরু করে তাদের সমস্ত মানে তাদের ইয়ে কি হবে, লেজিসলেশন কি হবে থেকে শুরু করে মানে সেইটা রিলেটেড যারা দেখাশোনা করে, তার মানে মন্ত্রী, মন্ত্রিসভা, হ্যাঁ, তাদের এক্সিকিউটিভ, আইএএস আইপিএস হেনা তেনা সবকিছু মিলিয়ে যে ম্যানেজমেন্টটা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা, সেইটা আলাদা। হ্যাঁ, আর এটা কি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কি আছে? পলিটিক্যাল সায়েন্সের মধ্যে পলিটিক্যাল সায়েন্স, তার থিওরি, বিভিন্ন রকম থিওরি, বিভিন্ন রকম স্কুল অফ থট, হ্যাঁ, থেকে শুরু করে সেখানেও আছে কিছু যে পলিটিক্স, একটা কান্ট্রির পলিটিক্স বা এরকম। এই যে 323-এ তো ম্যাম সামারি দিয়েছে রিলেশন অফ স্টেট টু ইজ রেসিডেন্ট, তাহলে সিভিল রাইটস তো আরে এটা। আমি যদি আগে নাম্বারটা দেখিয়ে দিই, তোমরা নাম্বার দেখে ওখানে যাবে না আগে নিজেরা ভেবে করবে? 1 মাস বাদে পরীক্ষা। ম্যাম ওই 320 পলিটিক্যাল সায়েন্সের হ্যাঁ, মধ্যে এবার 320 থেকে দেখতে দেখতে যাও। 321-এ কি 320 আছে দেখো। কাইন্ডস অফ গভর্নমেন্ট এন্ড স্টেট। হুম 322-এ ম্যাম রিলেশন অফ স্টেট টু ইজ সোশ্যাল গ্রুপ, হুম এন্ড 320 হচ্ছে রিলেশন অফ স্টেট টু ইজ রেসিডেন্ট। তো ম্যাম তো সিভিল রাইট তো এইটাই আন্দাজে ঢুকবে। বাস, একদম সিভিল রাইট। তার পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কি কি আছে সেটাও তাহলে বুঝতে পারছো, তাই না? হ্যাঁ ম্যাম। যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে তারা ভালো বোঝাতে পারবে ব্যাপারটা। আমরাও বুঝতে পারছি এখন দেখে। তাহলে 323.4 পয়েন্ট দেখি, 323-তে কোথায় গেছিলাম? রিলেশন অফ স্টেট টু ইটস রেসিডেন্টস হলো। তার .1 নন ডমিনেন্ট এগ্রিগেটস রেসিডেন্টদের মধ্যে। .3 আদার সোশ্যাল এগ্রিগেটস। এই তো .4 একদম সুন্দর সিভিল রাইটস, আর কিছু বলারই নেই। তারপরে সিভিল রাইটস ইন কমিউনিস্ট কান্ট্রি। এবার কমিউনিস্ট কান্ট্রিটা কোথা থেকে পাবো? ম্যাম টেবিল 1 থেকে টেবিল 2 গেছি। তো যাবো না তো। টেবিল 1-এর ইনস্ট্রাকশনটা পড়ে দেখো তো কি আছে। টেবিল 1-এর ইনস্ট্রাকশনটা, এটা আমি ভুলে গেছিলাম, করা ছিল, তারপরেও যখন করতে গেছি ভুলে গেছি। ক্লাসে তোমরাই আমাকে আবার ধরিয়ে দিয়েছো। দেখো, ভলিউম 1-এর পেজ নাম্বার যাও 10, ভলিউম 1-এর পেজ নাম্বার 10 থেকে দেখো, হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। মানে ম্যাম টেবিলটা বলছেন? হুম, টেবিল 1 বলছি। ম্যাম পেজ নাম্বার 13। হ্যাঁ, এখানে দেখি, হিস্ট্রি অ্যান্ড ডেসক্রিপটিভ ট্রিটমেন্ট বাই এরিয়াস রিজিয়নস প্লেসেস ইন জেনারেল 091 09। 12তে দেখো তো কি আছে, এটা একদম ওপরে, ম্যাম হিস্ট্রি অ্যান্ড। 093-099 ট্রিটমেন্ট বাই আর স্পেশালিস্ট। 091টাতে দেখো কি আছে। জিরো ট্রিটমেন্ট নাইন 091-এ কি আছে? অ্যাড বাই এরিয়াস নোটেশন 1 ফ্রম টেবিল 2 টু বেস নাম্বার 09। হ্যাঁ, এই তো হবে 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 হবে। এটা ভুল হবে না, এটা ঠিকই হবে। ম্যাম এখানে মানে টেবিল 1-এ বলছে টেবিল 2 যেতে নাকি ম্যাম? হ্যাঁ, টেবিল 1 যখন টেবিল 2
মানে টেবিল 1 ছাড়া অন্য কোনো টেবিল উইদাউট ইনস্ট্রাকশন অ্যাড করা যায় না। বোঝা গেল? ম্যাম আর বলুন টেবিল ম্যাম। 2 শুধুমাত্র টেবিল 1 হ্যাঁ ম্যাম। ইনস্ট্রাকশন ছাড়াই অ্যাড করা যায়। যেমন তুমি ওই সোলার এক্লিপসে করলে, যদি ওখানে হ্যাঁ, সোলার এক্লিপসের ওর সাথে টেবিল 1 কিছু থাকতো তাহলে অ্যাড করতে পারতে। আচ্ছা কিন্তু অন্য টেবিল গুলো সরাসরি ইনস্ট্রাকশন না থাকলে অ্যাড করা যায় না। আমরা সেক্ষেত্রে ম্যাম সিভিল রাইটসে গিয়ে কোথাও কিন্তু বলা নেই যে এখানে টেবিল 2 বা টেবিল 3 বা টেবিল 7 বা টেবিল 5 অ্যাড করা যাবে। হ্যাঁ ম্যাম। যেমন ধরো পেজ নাম্বার 220তেই দেখো, নন ডমিন্যান্ট এগ্রিগেটস পেলে 1, 3 টু হ্যাঁ 3.1 পেয়েছিলে। হ্যাঁ ম্যাম। তারই নিচে আবার 1 রেসিয়াল এথনিক ন্যাশনাল এগ্রিগেটস। আচ্ছা পার্টিকুলার একটা, ধরো নিগ্রোজ এর নাম্বার আছে, কোনো একটা ট্রাইবাল কমিউনিটি বা কোনো একটা প্রভিন্সিয়াল কমিউনিটি, সেটার জন্য টেবিল 5 অ্যাড করতে পারবে। এটা টেবিল 5 অ্যাড করার ইনস্ট্রাকশন দেওয়া আছে পয়েন্ট নোটেশন 1 নোটেশন 2 9 ফর্ম টেবিল 5 বলে দিয়েছে, সেক্ষেত্রে ম্যাম হুম। টেবিল 5 নিয়ে যাবো। এইবার টেবিল টেবিল 4টা মানে কি বলে, সিভিল রাইটস এ গিয়ে আমাদের কোথাও বলা নেই এখানে কোন টেবিল ইউজ করা যাবে বা যাবে না, তার সেক্ষেত্রে মানে ম্যাম ইনস্ট্রাকশন নেই। তখন তাহলে আমরা কি করব, টেবিল 1 থেকে জুড়ে 09 জুড়ে জুড়ে টেবিল 2টা জুড়বো। হ্যাঁ। ম্যাম এইখানে তো এইবার একটা ইনস্ট্রাকশন ছিল যেটা সেই সিভিল রাইটস অফ স্পেসিফিক সোশ্যাল এগ্রিগেটস ইন 3.2 3.1 থেকে একটা ইনস্ট্রাকশন ছিল। কোথায় বাবা বলো? ওই যে সিভিল রাইটস যেটা 3 পয়েন্ট 3.4 এ। 4.4 আছে পয়েন্ট না সিভিল রাইটস এর নিচে, ক্লাস সিভিল সিভিল রাইটস এর রাইটস। নিচে হুম। একটা সিভিল রাইটস ইন কমিউনিস্ট কান্ট্রি দেখাও, বলো নাম্বারটা বলো। ম্যাম এখানে ওই সিভিল রাইটস এর নিচে একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে ক্লাস ক্লাস সিভিল রাইটস অফ অফ স্পেসিফিক স্পেসিফিক, সোশ্যাল এগ্রিগেটস। হ্যাঁ, সোশ্যাল এগ্রিগেটস। সোশ্যাল এগ্রিগেটস এর জন্য 3 to 3.1 থেকে 3 to 3.3, 3 to 3.1 থেকে 3 to 3.3 এর মধ্যে কি কি আছে দেখো। Non-dominant aggregates, class here comprehensive work on relation of state to social aggregates. Class other social aggregates and 3 to 3.3 slavery, historical geographical treatment। এর তারপরে ন্যাশনাল এথনিক রেশিয়াল এর মধ্যে কমিউনিস্ট কান্ট্রি যাবে না। ট্রিটমেন্ট বাই স্পেসিফিক কন্টিনেন্টস কান্ট্রিজ লোকালিটিস। হ্যাঁ, এটা আছে এখানে না? হ্যাঁ, তারপরে পয়েন্ট 3 তে আছে আদার সোশ্যাল এগ্রিগেট। দাঁড়া 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 দাঁড়া, এই তো, ক্লাস সিভিল রাইটস অফ স্পেসিফিক সোশ্যাল এগ্রিগেট, স্পেসিফিক সোশ্যাল এগ্রিগেট কমিউনিস্ট কান্ট্রিকে আমরা যদি সোশ্যাল এগ্রিগেট ট্রিটমেন্ট বাই স্পেসিফিক কন্টিনেন্ট কান্ট্রিজ, হ্যাঁ এটা আসতেই পারে। কিন্তু ম্যাডাম একটা ব্যাপার আছে ওখানে, সেটা হচ্ছে অ্যাড এরিয়া দাঁড়াও নোটে। দেখি। হ্যাঁ ওই হ্যাঁ, পয়েন্ট 13 থেকে পয়েন্ট 19 যেটা ওটা করা যাবে না, বাই স্পেসিফিক কন্টিনেন্ট ওটা কান্ট্রি করা যাবে না, ওখানে বলেছে 3 to 9 জোড়া যাবে। টেবিল 2 থেকে, তাহলে আদার সোশ্যাল এগ্রিগেটস তার দাঁড়াও নিচে। দাঁড়াও 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 দাঁড়াও, আমরা কমিউনিস্ট ব্লক পাবো টেবিল 2 থেকেই পাবো, কিন্তু হ্যাঁ, 1 এ ওটা পাবো 1 এ আছে। এরিয়াজ। হ্যাঁ, কিন্তু এখানে বলেছে অ্যাড এরিয়াজ নোটেশন 3 to 9, হ্যাঁ, তাহলে এটার থেকেও আমরা আনতে পারবো না। তাহলে কেন না আমি এটা পয়েন্ট 4 রেখে দিই। আচ্ছা। হ্যাঁ, এখানে ওই সোশিও ইকোনমিক ক্লাসেস যেটা আছে সেটার আন্ডারে কিছু। আদার সোশিও ইকোনমিক ক্লাস কি, কমিউনিস্ট ব্লক মানে কি সোশিও ইকোনমিক ক্লাস বোঝাচ্ছে? ম্যাডাম যেই 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 কমিউনিটি। যেই পৃথিবীর যেই যেই জায়গায় কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট ব্লক, যেটা কমিউনিস্ট ব্লকের আলাদা নাম্বার রয়েছে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, তাহলে কিন্তু তুমি সোশিও ইকোনমিক কে কিভাবে ওটাকে ইয়ে করবে? না করতে পারছি না, কিন্তু জিজ্ঞেস করছি যেখানে কমিউনিস্ট ব্লক আছে সেটা হুম, যেখান থেকে মানে ভাগ বার করেছে, সেটা সোশিও ইকোনমিক ক্লাসেস এরকম একটা কিছু থেকে বার করেছে, মানে বাই হ্যাঁ পলিটিক্যাল। করেছে, করেছে, হ্যাঁ ওইটা করেছে, রিলেটেড সেখানে করেছে। কিন্তু তুমি যে পার্টিকুলার, তুমি সোশিও ইকোনমিক ক্লাস, সেখানে পার্টিকুলার কোন ধরনের সোশিও ইকোনমিক ক্লাস সেটা কি করে আনবে? পয়েন্ট 3 2 তে যদি আমরা যাই, সোশিও ইকোনমিক ক্লাসেস, সোশিও ইকোনমিক ক্লাসেস বলে এখানে ক্লাসটা এখানেই বন্ধ হয়ে গেল।
তাহলে ওইটাই জিজ্ঞেস করছি কি করবো আর কি। ম্যাম হুম আমি বলছি দাঁড়াও ম্যাম একটুখানি আমাকে আমাকে একটু দেখতে দাও। ক্লাস সিভিল রাইটস ও স্পেসিফিক সোশ্যাল এগ্রিগেটস, সোশ্যাল রাইটস, সিভিল রাইটস, স্পেসিফিক সোশ্যাল এগ্রিগেটস। তাহলে সোশিও ইকোনমিক ক্লাস নিয়ে এসে তারপরে আবার সেই এরিয়া নোটেশন দিয়ে আনবে, তাই বলছো? হ্যাঁ আমি তাই করে দিয়েছিলাম, এবার কোনটা 09 কিভাবে 09 এনে মানে হ্যাঁ তারপরে আবার এবার 1717 0932 দাঁড়াও মানে আমার নাম্বারটা দাঁড়িয়েছিল 323.309 না 1717। 309 না 309 না, তাহলে 32 দাঁড়াও আমার সব দেখে নি একটু। হ্যালো ম্যাম হ্যাঁ দাঁড়াও না আপনি স্পেসিফিক যে সোশ্যাল বললেন এগ্রিগেট। এই অনুযায়ী এবার ঠিক আছে কিন্তু দেখো অতটা জটিল কেন করবে? আচ্ছা ঠিক আছে। সোশ্যাল এগ্রিগেট মানে কোনো না কোনো কমিউনিটি। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে কোনো কমিউনিটি বলছে না, কমিউনিস্ট কান্ট্রি গুলো বলছে। তো আমি সরাসরি সিভিল রাইটস এ যখন সোশ্যাল এগ্রিগেটের কথা কিছু আমার হাতে মানে নেই, হুম তাদের জন্য কমিউনিস্ট কান্ট্রি গুলোতে কি ধরনের ইয়ে আছে সেটা তো আমার ওটা দিয়েও বোঝাবে। ঠিক আছে ম্যাম। কারণ টেবিল 1 থেকেও তো ওটা আসছে, টেবিল টু থেকে যখন আমরা দেখি কমিউনিস্ট ব্লকের নাম্বারটা, ওটা সোশিও ইকোনমিক ব্লক 1717। থেকে। হ্যাঁ কত 1717 হ্যাঁ ওটাও সোশিও ইকোনমিক ইয়ে থেকেই আসছে। ওখানে ওই বাই পলিটিক্যাল ওরিয়েন্টেশন যেটা এসেছে সেটার মানে হায়ার নাম্বারটা হচ্ছে এটাও হ্যাঁ economic এটাও region। সোশিও ইকোনমিক রিজিয়নস। ওই জন্য আমি রিলেশন পাচ্ছিলাম এটা বলে কিন্তু check করি। এগ্রিগেট নয়, আচ্ছা আচ্ছা। এগ্রিগেট মানে কমিউনিটি, আর হুম এটা বলেছে রিজিয়নস। হুম হুম এবার সোশিও ইকোনমিক কমিউনিস্ট কান্ট্রিজ, কমিউনিস্ট ব্লকস যেগুলো রয়েছে সেখানে সবসময় একই ধরনের সোশিও ইকোনমিক এগ্রিগেটস যে আছে তা তো নয়। হুম হুম, সেই জন্য নাম্বারটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে 323.4। তারপরে দেখো 091 আছে না 12তে, ওইখান থেকে অ্যাড নাম্বার অ্যাড 1 থেকে টেবিল 2 থেকে ওইভাবে 09 add areas notation 1 from table 2 to base number 09। এখানে ম্যাম ওই যেটা টেবিল 2 এ থাকবে সেটা আগে আমাকে 09 টা বেস বসাতে হবে নাকি ম্যাম? যদি ইনস্ট্রাকশন না থাকে, যদি কোনো ইনস্ট্রাকশন টেবিল 2 অ্যাড করার ইনস্ট্রাকশন যদি না থাকে তখন। ওই যে বলে দিচ্ছি যে আপনি যেটা বললেন নোটেশন 1 ফ্রম টেবিল 2 টু বেস নাম্বার 09। হ্যাঁ এখানে যেহেতু আমাদের বলা নেই না 323.4 এ এরিয়া হ্যাঁ নোটেশন তো অ্যাড করার ইনস্ট্রাকশন নেই। যদি না থাকে তখন আমরা টেবিল 1 থেকে 09 যোগ করে তারপরে করব। কিন্তু যেমন এইখানে টেবিল দেখো এটা তাহলে এটা ভুল নয়, 091717 হবে, কারণ হ্যাঁ ম্যাম 12 নম্বর পেজে একদম ওপরে 091টা দেখো। হ্যাঁ পেয়েছি। হ্যাঁ ওখানে বলেছে অ্যাড এরিয়াস নোটেশন 1 ফ্রম টেবিল 2 টু বেস নাম্বার 09। মানে তারপর ম্যাম এখানে 09 স্ট্যান্ডার্ড সাবডিভিশন, এবার যদি এরকম থাকতো যে স্ট্যান্ডার্ড সাবডিভিশনের জন্য এখানে দুটো জিরো আনতে হবে, তাহলে 009 এনে ওর সাথে মানে 1717। হ্যাঁ 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 আর একটা এরকম পড়েছিলাম যে যেখানে ম্যাম টেবিল 1 এর নির্দেশ থাকবে না সেখানে জিরো অ্যাড করতে হবে, আর যেখানে নির্দেশ থাকবে সেখানে জিরোটা বাদ দিতে হবে, এরকম কিছু ব্যাপার আছে কি? ইনস্ট্রাকশন যাই থাকবে ইনস্ট্রাকশনের বাইরে কিছু থাকবে না, আচ্ছা যাই থাকুক ইনস্ট্রাকশনটা থাকতে হবে। ট্রিটিস বিটুইন ইন্ডিয়া এন্ড জার্মানি, এই নাম্বার ট্রিটি মানে হচ্ছে ল এ যাবে 340 বাইল্যাটারাল ট্রিটি। দেখো আমার তো ম্যাম এটা দুটো কান্ট্রির মধ্যে, তারপর তো ইন্টারন্যাশনাল যেটা ব্যাপার। ওই তো বাইল্যাটারাল ট্রিটি আছে দেখো, লতে 341 এ গিয়ে দেখো বাইল্যাটারাল ট্রিটি আছে, পেজ নাম্বার 319। ম্যাম এগুলো করেছি, মানে নাম্বারটা শুধু মিলেছে তো? এগুলো সোজা। হ্যাঁ মিলেছে, শুধু 43টা আগে হবে 54টা পরে হবে, আমার এটাই হয়েছে। হ্যাঁ তাই হবে।
ঠিক আমার আছে। কেন এত ভুল আছে স্লাইডটাতে না বুঝতে না পারছি মানে না। না আমার দাঁড়াও, নাম্বারটা ওখানে আলাদা। দাঁড়াও, ওখানে ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ, আচ্ছা ইনস্ট্রাকশন আচ্ছা আছে ওখানে। দেখো ওখানে কেন আগে পরে কি হবে, ইন্ডিয়া যেহেতু মাদার কান্ট্রি সেজন্য আগে রাখা আছে বোধহয়। ইফ প্রেফার্ড, গিভ প্রায়োরিটি নোটেশন টু দ্য কান্ট্রি রিকোয়ারিং লোকাল এমফাসিস। আমি ইন্ডিয়াতে বসে করছি বলে ইন্ডিয়ান নাম্বার আগে দিয়েছি। যদি যদি ম্যাম যদি জার্মানি, এক মিনিট, যদি জার্মানি আর পাকিস্তানের মধ্যে হতো, হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ জার্মানির নাম্বারটা আগে আসতো। আচ্ছা আচ্ছা ইন্ডিয়া ম্যাম যেহেতু মাদার কান্ট্রি, আমার লোকাল এমফেসিস রয়েছে সেই জন্য। ম্যাম আচ্ছা ম্যাম, আমরা ক্লাসে যখন করছিলাম তখন আসলে বলছিলেন যে মানে যদি প্রায়োরিটি কিছু উল্লেখ না করা থাকে তাহলে যেটি আগে আসবে সেটি। হ্যাঁ, প্রায়োরিটি আছে না এখানে। আচ্ছা আচ্ছা প্রায়োরিটি না থাকলে 4-3টা আগে আসতো, অর্ডারে যেটা আগে আসবে সেটা আগে আসতো। কিন্তু আমার দেশে বসে আমি যখন করব, ইন্ডিয়াটাকেই তো আগে দেবো। ম্যাম ওটাই ডিকশনারি প্রায়োরিটি। একই হ্যাঁ, ম্যাম। ওই ডিকশনারি ক্ষেত্রে ধরুন হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডিকশনারি হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে ম্যাম কি ওই হিন্দিটা আগে ধরবো না ইংলিশ? ওইখানে যা ইনস্ট্রাকশন থাকবে। আচ্ছা হ্যাঁ, ওটা তাহলে ওই ধরনের প্রবলেম করতে হবে। ওখানে দেখবে ইনস্ট্রাকশন, যেখানে যাই দেখবে ইনস্ট্রাকশন থাকবে। আচ্ছা ম্যাম, যদি কোনো ইনস্ট্রাকশন না থাকে সেক্ষেত্রে যেটা থাকবে যেভাবে সেভাবেই করবো নাকি ম্যাম? ওটা আমাকে দেখতে হবে, না দেখে কি করে বলবো? তাহলে আমাকে টেবিল 4টা খুলে দেখে বলতে হবে। মনে নেই তো, অত মনে থাকে বলো? আমার একদম মেমোরি খুব শর্ট। না ম্যাম, এটা বিষয়গুলো অনেক জটিল ম্যাম। পরেরটা দেখালে নাম্বার গুলো মিলাতে পারবো। দেখো আমার নাম্বার ভুল হতে পারে কিন্তু। এক্সচেঞ্জ রেট অফ কারেন্সিজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেটস। কোথা এটা থেকে আপনার কোথায় পাচ্ছিল? হ্যাঁ, মেলেনি। হ্যাঁ আমার মিলেছে। 332, ওই যে ফিনান্সিয়াল বলেছিলাম না, কারেন্সি, মানি। হ্যাঁ, তারপরে ওই সমস্ত। ফিনান্সিয়াল ইকোনমিক্স 332। হ্যাঁ, ফিনান্সিয়াল ইকোনমিক্স, এটা তো একটু আগে আমরা দেখলাম। তারপরে পরে হচ্ছে হ্যাঁ কনজারভেটিভ পার্টি। এটা তো ডাইরেক্ট নাম্বারই আছে। বাস, ওখানে কোনো ইনস্ট্রাকশন আছে? না তেমন কিছু ইনস্ট্রাকশন নেই। ইকোনমিক কন্ডিশনস ইন দ্য ক্রিশ্চিয়ান কান্ট্রিজ অফ আফ্রিকা, এটা। না এটা হ্যাঁ, তো বেরিয়ে গেছে ম্যাম, 9 দরকার, এটা 11 হয়ে গেছে। ম্যাম 9-10। 9টা আমি তোমাদের করতে দিয়েছি, ডিবেটস। হ্যাঁ 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 ডিবেটটা দেখাবো না, ডিবেটে সেন্টার্ড হেডিং আছে। ম্যাম আমরা করেছি, একটু দেখান, যদি নাম্বারটা না মিলে তখন আবার একটা ক্লাসে বলে দেবেন। আমি তো বোধহয় করিনি। আমি বলে দিচ্ছি, দাঁড়াও, আমি দেখেছি এটা। উম 9 আর দাঁড়াও 10। দাঁড়াও দাঁড়াও, আমি আমি দেখে বলছি। পলিটিক্যাল প্রসেসে কি আছে, কি ছিল? ডিবেট। ইন অ্যাসেম্বলি ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, অ্যাসেম্বলি না। দাঁড়াও হুম দাঁড়াও, একটু দেখে নি বাবা, দেখে নি 324 আন্ডারই তো হবে। দেখে নি। এটা তো আমি করে দেব না বলেই আমি করিনি, কিন্তু করেছিলাম আর লিখিনি আর কি। এটা ছিল না, ডিটেলে দেখিনি। দেখছি যে একটা প্রবলেম, নাম্বারিং এ কিছু প্রবলেম ছিল। তারপরে দেখলাম না, আমি তো করে করে রাখবো না, তোমরা করো। অ্যাসেম্বলি 3-2 লেজিসলেশন পলিটিক ডিবেটস ইন অ্যাসেম্বলি। থ্রি হ্যাঁ টু এইট হয়েছে বেস নাম্বার। না ম্যাম, আমি ডিবেটস ইন্ডেক্স থেকে করেছিলাম, এই জন্য না, 8 দিলাম। ইন্ডেক্স থেকে করবে না, মার্ক দেবো ধরে আমি। ম্যাডাম ডিবেটস আর কোথাও ফাঁক পাচ্ছিলাম না আর কি। না না, ডিবেটস দরকার নেই তো, তুমি তো অ্যাসেম্বলিটা কি। আচ্ছা সরি সরি। হ্যাঁ, অ্যাসেম্বলিটা কোথা থেকে আসে? এই দেখো, পেজ নাম্বার 239-এ চলে যাও। কি আছে? হ্যাঁ লেজিসলেটিভ ব্রাঞ্চ অফ স্পেসিফিক জুরিসডিকশন ইন মডার্ন ওয়ার্ল্ড। এখান থেকে নাম্বারটা বানাও এবার, আমি আর বলবো না। ঠিক আছে, আমি এটা করে নেবো। 328.54, তারপরে 02 ডিবেটস ইন অ্যাসেম্বলি। হ্যাঁ, দেওয়া 5414 পেয়েছো কিনা দেখো। হ্যাঁ বলুন। পেয়েছি ম্যাম। ডিবেট আছে। 239, 239, পেজ নাম্বার 239। হুম হুম